গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে দেখতেই পাচ্ছ 5:20, লাগেজ এদিকে গোছানো। আমরাও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছি। মিট্টি ব্রাশ করছে সকালবেলা ঘুম থেকে উঠে, আর মাও এদিকে রেডি হয়ে গেছে। আমরা আজকে চলে যাচ্ছি আমার মামা বাড়িতে, মেছেদা, মেদিনীপুরের মেছেদাতে। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে দীঘা বাস ছাড়বে, ভোর 6টার বাস ছিল। আমরা ওয়েট করছি, বাস ছাড়লেই আমরা বেরিয়ে যাব। একটা লম্বা ছুটি পেয়ে গেছিলাম আমরা, চিলড্রেন্স ডে, গুরু পূর্ণিমা, তো সব কিছু ছুটিতেই আমরা চলে আছি। হুগলি ব্রিজ ক্রস করছি। ভোরবেলার ওয়েদারটা খুব সুন্দর লাগে ব্রিজের ওপর থেকে। বাসের ভেতর থেকে যেহেতু শ্যুট করেছিলাম ভিডিওটা, তাই খুব একটা ভালোভাবে হয়তো আসেনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। মাঝখানে মিট্টির ঘুম পেয়ে গেছিলো, ও বলছিল কখন নামবো কখন নামবো। তো দেখো আমরা পৌঁছে গেছি মেছেদাতে। এখানে নেমে আছি, নেমে ওয়েট করছি টোটোর জন্য। মামা বাড়ি থেকেই টোটো পাঠিয়ে দিয়েছিল। আমরা 3 জনেই ছিলাম, তাই বড় কোনো গাড়ি পাঠায়নি, তাই টোটোতেই চলে গেছিলাম। বাড়িরই চেনা পরিচিত এই দাদা, সেখানে আমরা চলে। আর যেতে যেতে চারিদিকটা সবুজ। সচরাচর তো কলকাতায় এই সবুজটা দেখা যায় না, এখানে যেন চোখটা তৃপ্তি পেল, সত্যি কথা বলতে। তো নেমে গেছি। মিট্টি একা একা নামছে। ও খুব ছোটোবেলাতে এসেছিলো, যখন ওর 2 বছর বয়স, তখন ও একবার এসেছিলো। তারপরে এখন আবার 5 বছর বয়সেও এলো। এই যে আমরা মামা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ির চারিদিকটা ভীষণ সুন্দর, এখানের পরিবেশটা খুব শান্ত স্নিগ্ধ। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আমি যদিও বা পুরো ভিডিওটা তোমাদের সাথে একদিনে শেয়ার করতে পারবো না। তো এসে গেছি পুজোর বাজার করতে মাসির সাথে, মামির সাথে। আমিও চলে এসেছি ওখানে মেছেদার বাজারে। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ দোকানপাতি সমস্ত কিছু বাজার করছে। আর এখানে টাটকা টাটকা সবজি, জাস্ট মানে দেখেই মনে হচ্ছিলো সব নিয়ে নিই, কিন্তু সেটা তো পসিবল না। দেখতেই পাচ্ছ কত শাক সবজি, কলা এখানে রাখা। দেখছো ফুলকপিগুলো কত বড় বড়। তো মামি এখানে পুজোর জন্য কিছু কলা নিচ্ছিল, কলার দাম দর করে নিচ্ছিল। এখানে ফল বাজারে ফল কেনাকাটা চলছে। বাজারটা অনেক বড়, জানো তো বন্ধুরা। আমি তো কখনোই এই বাজারে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। এতবার মামা বাড়িতে এসেছি, কিন্তু কখনো মেছেদার এই বাজারে আসিনি। পুজোর বাজারপত্র, ফল বাজারে সমস্ত কিছু নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে ফলটা তোমরা দেখছো, এটাকে বলে পানি ফল। সচরাচর কলকাতাতে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমি দেখিনি কখনো। এখানে বড় বড় ফলের দোকান, কলা। আর বুঝতেই পারছো বাজারে করতে অনেকটা সময় চলে গেছিলো, তাই পেয়ে গেছিলো খুব জল তেষ্টা। তো জল তো ওখানে নিয়ে যেতে ভুলে গেছিলাম, কি করব। তো দেখলাম আখের রস, তো খুব সুন্দর আখের রস, মিষ্টি মিষ্টি আখের রস খেলাম। তারপরে এলাম দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে এসে এখানে দশকর্মার জিনিসপত্র সব কেনাকাটা হলো। তারপরে নিলাম মিট্টির জন্য একটা পাশ বালিশ। দেখতেই পাচ্ছ মামি ওইভাবে নিয়ে এসছে পুরো পাশ বালিশটা নাতনির জন্য, তাই খুব একটু হাসাহাসি হচ্ছে। বাড়ি ফিরে এসে দেখি মিট্টি খাওয়া দাওয়া করলো, তার মধ্যেই হঠাৎ করে দেখছি এখানে গোসাপ। তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। মিট্টি তো ভীষণ এক্সাইটেড হয়েছিল, খুব হ্যাপিও হয়েছিল, একটু একটু ভয়ও পাচ্ছিল, কারণ ও তো কোনো দিনই দেখে না। আমরা ছোটোবেলা থেকে এসেছি, এখানে দেখেছি একটু গ্রাম্য পরিবেশ, পুকুর জঙ্গল যেহেতু থাকে, তাই এগুলো আমরা প্রায়ই দেখে থাকি। সাপ গোসাপ এগুলো এখানে আমরা ছোটোবেলা থেকেই দেখি, আমরা অভ্যস্ত। কিন্তু মিট্টি তো কোনো দিনই দেখেনি। দেখো ছোট্ট একটা গোসাপ, ও ভেতর থেকে ওইদিকে পুকুরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে গলতে পারলো না বলে ওপর দিয়ে যাচ্ছে। আমরা কলকাতায় যারা থাকে তারা এগুলো কিন্তু সচরাচর দেখতেই পায় না। দেখো পুজোর কাজ শুরু হয়ে গেছে, এখানে চেয়ার চলে এসেছে, মা ওখানে বসে বসে আম পাতাগুলো দড়ির মধ্যে ভরছে। আর সকালবেলাটায় তোমাদেরকে আমি বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আমাদের পুরোটাই মামাবাড়ির, পুরো এই যে অতটুকু তুমি এরিয়া দেখছো, এটা আমাদের মামাবাড়ির এরিয়া। এইদিকে দুদিকে দুটো পুকুর, মাঝখান থেকে রাস্তা, চারিদিকে সবুজ গাছপালা ভর্তি। ছোটোবেলাতে না যখন আসতাম এখানে, বাড়ি ফিরতে একদম ইচ্ছে করতো না, কারণ এই এত সুন্দর পরিবেশ থেকে না ওই কংক্রিটের জঙ্গলে যেতে না সত্যি খুব মন খারাপ করতো। এখানে পুকুরগুলো দেখতেই পাচ্ছ, পুকুর জমি। আর মিট্টি তো এখানে এসে ভীষণ হ্যাপি। ওকে আর কে ধরে, ও চারিদিকে ছুটে দৌড়ে বেরোচ্ছে, নিজের ইচ্ছা মতো খেলা করছে মাসিদের সাথে, ওর মামাদের সাথে। এই দেখো এখানে ছোট্ট একটা নারকোল গাছ, আর নারকোলটা কত নিচে, কত সুন্দরভাবে নারকোলটা ঝুলছে। মিট্টিও তাই বলছে এখানে। হুম হুম
এত কাছে নিচে নারকেলটা ঝুলছে যে আমি পুরো হাত পেয়ে গেছিলাম। দেখো এ দেখো, দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। কারণ নর্মালি নারকেল গাছ তো অনেক বড় হয়। তারপরে এসে গেছিল পূর্ণিমার দিনে এখানে মন্দির পুজো করতে। সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি কখন হরিলুট হবে, সেই হরিলুটের বাতাসে নেবো। এখানে একটি কুকুরও আছে, মামা বাড়িতে আসে, ও থাকে, খাওয়া দাওয়া করে, ও ওয়েট করছে, ঠাকুরের নাম শুনছে। ইভেন ও কিন্তু হরিলুটের বাতাসের জন্য ওয়েট করছে, জানো, ও কিন্তু বাতাসা খায়, বাতাসা খাবে বলেই ওখানে বসেছে ওইভাবে ঠাকুরের নাম শুনতে। সেটা তোমরা সামনেই দেখতে পাবে যখন হরিলুট হবে। এইখানের একটা নিয়ম আছে, প্রত্যেক পূর্ণিমাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু গিয়ে এরকম হরিলুট হয়, যেটা আমরা কলকাতায় কিন্তু একদমই দেখতে পাই না। দেখো হরিলুট হচ্ছে, বাতাসা নিচ্ছে, ও কিন্তু বাতাসা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু রীতিমতো এই বাতাসা, আমিও দুটো বাতাসা কুড়িয়ে পেয়েছি হরিলুটের। মিষ্টিও নিশ্চয়ই, দেখো এরকম বাতাসা খাচ্ছে, দেখেছো? এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আরও নেক্সট ভিডিও তোমাদের জন্য আসছে, তোমরা দেখতে থেকো।